আজকে সকালটা কিন্তু ঠান্ডা গলা ব্যথা নিয়েই শুরু করেছি। তো ফ্রেশ-ট্রেশ হয়ে ঘুম থেকে উঠে দেখতে পেলেন আমি একটু চা খেয়ে নিয়েছিলাম। সকালের ভিডিওতে অবশ্যই দেখেছেন। তারপরে বিছানা কাঁথা তুলে মানে খাট-ফাট একেবারে বাসি বিছানা ঝেড়ে আমি মানে শরীরটা এত খারাপ ছিল, বিছানাও তুলিনি। ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়েছি। কারণ গলাটা প্রচুর ব্যথা করছিল। তারপরে ফ্রেশ হয়ে আগে চা খেয়ে নিয়েছি। তারপরে এসে আমি বিছানা তুলেছি। আর কি এই সকালবেলাটা কিন্তু আমার ঘরে প্রচণ্ড রোদ আসে। চারিদিক থেকে রোদ্দুর বেশ ভালো লাগে শীতকালটা। আর আমাদের ঘরে কিন্তু মানে শীতকালে যেমন গরম, মানে ঘরটা গরম থাকে, ঘরের মধ্যে সোয়েটার-ফোয়েটার কিছু পরা লাগে না। আবার গরমকালে তুলনামূলক কিন্তু ঘরটা বেশ ঠান্ডা থাকে। তো এই আর মানে সবসময় রোদ্দুর লাগে তো, ওই জন্য মনে হয় শীতকালটা একটু ঘরটা গরমই থাকে ঘরে থাকলে। আর এই ওয়েদারের জন্যই শরীরটা আরও বেশি খারাপ হয়েছে। তারপর যাই হোক, ওই ঘরের বিছানা তুলে তারপর পাশের ঘরে আসলাম। সোফার সব ঠিক করলাম, মানে চাদর-ফাদর যা সব তো আউলে থাকে বাড়িতে, বাচ্চা-কাচ্চা থাকলে যা হয় আর কি। তো বাচ্চা মানুষ ঠিকঠাক করে রাখতে পারে না। তো এই একটু চা খেয়ে নিলাম, তারপরে চা ভিজিয়ে রেখেছিলাম, তারপর বিছানা তুলে একটু সব কাজকর্ম করলাম। এই তারপরে দেখতে থাকুন সারাদিনের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। তারপরে এই যে বাজার থেকে আমার বর নিয়ে এসেছিল দুধ, দই। তো এমন একটা দুধের প্যাকেট দিয়েছে দোকানদার, দুধের প্যাকেটটা ছিল ফাটা। তারপরে আর সবজিও এনেছিল, কিন্তু এই বকবক করছিলাম, দুধ ফাটা ছিল দুধের প্যাকেটটা। তারপরে যাই হোক, এই যে বাজার থেকে নিয়ে এসেছে সবজি, বরবটি, উচ্ছে, কুমড়ো, তারপরে হচ্ছে যে পুঁই পাতা। তারপরে আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম, একটু ব্রেড ছিল, ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল, তাই ডিম টোস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে দুপুরে রান্নাবান্না একটু পনির রান্না করব ফুলকপি দিয়ে, ফুলকপি, আলু, মটরশুঁটি। আর এখন তো ফুলকপির সিজন, সব বাড়িতেই এখন ফুলকপি থাকবে আর কি। আর এই যে ফুলকপিগুলো একটু ভেজে নিয়েছি, তার আগে কিন্তু আলু আর পনিরটা আমি ভেজে তুলে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। তারপরে ফুলকপিটাও ভেজে রাখলাম, ভেজে একটু লাল লাল করে ভেজে তুলে রেখেছি। তারপরে এর মধ্যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, পেস্ট করে এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, নিরামিষ, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন নেই। আর তারপরে মটরশুঁটিটা দিয়ে ভালো করে কষিয়ে সবজি টবজিগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। আর এই জল দিয়ে তারপরে নামানোর আগে এই যে আমার তরকারি রেডি। নামানোর আগে গরম মশলা আর একটু চিনি আর একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম একটু 1 মিনিট 2 মিনিট মতো, দিয়ে এবার বাটিতে তুলে রাখবো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর একটা ব্লগ দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন। আর এদিকে ভাত বসিয়ে নিয়েছিলাম, ভাত বসিয়ে ভাতের মধ্যে দুটো আমলকিও সিদ্ধ দিয়েছিলাম, কারণ কয়েকদিন ধরে কাঁচা আমলকি সকালবেলা খাওয়া হচ্ছে না। তারপরে খাওয়ার আগ দিয়ে চালের গুঁড়ো দিয়ে পুঁই পাতার বড়া ভেজে নিয়েছিলাম। পুঁই পাতার বড়ার রেসিপিটা আজকে দিলাম না, যদি কেউ জানতে চাও অবশ্যই জানাবো পরে কোনো একটা ভিডিওতে। তো চলো টাটা, সবাই ভালো থেকো। আজকে দুপুরটা আমার এইভাবেই কেটেছে।